ভাতের চাল দিয়ে ডেজার্ট রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা কখনো যদি ট্রাই করে না থাকেন তাহলে আজকে এই রেসিপিটি অবশ্যই দেখে নিন, শিখে নিন, বাসায় একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো রেসিপিটি শুরু করার আগে বলছি, এটা সম্পূর্ণ ভাতের চাল দিয়ে বানানো একটি রেসিপি। আর কিভাবে বানালাম, কিভাবে বানালে এই ভাতের চাল দিয়ে রেসিপিটি করলে আপনারা সবাই কেউ বুঝতেও পারবে না যে এটা ভাতের চাল দিয়ে বানানো রেসিপি। তো শুরু করা যাক। এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি হাফ পট বলতে এক পায়ের অর্ধেক। তো বন্ধুরা, আমি এখানে দেখতেই পাচ্ছেন চালটাকে আমি এখন একটি চুলায় একটি প্যানে দিয়ে দিলাম। তো চালটাকে দিয়ে দিচ্ছি। চালটাকে আপনারা আগে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে এই যে প্যানে দিয়ে দিবেন বন্ধুরা। তো আমারটা অনেক আগে ধোয়া ছিল, যার কারণে এখন আর ধুয়ে নিলাম না, এখন জাস্ট একটু পানি অ্যাড করে দিলাম। তো আপনারা যদি সাথে সাথে ধুয়ে সাথে সাথে এরকম প্যানে দেন তাহলেও হবে। তো আমি এখন এটাকে ভালো করে ভেজে নিব বন্ধুরা। এটারে একদম লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর এখানে পানি দেওয়ার একটা কারণ আছে, পানি দিলে আপনার এই চালটা ভাজতে একটু টাইম লাগবে, কিন্তু এই চালটা পরিপূর্ণভাবে ভাজা হবে, যেটা পোড়াও লাগবে না, আর মাঝখান দিয়ে ফুলকো ফুলকো একটা চাল ভাজা হবে। তো আমি এটাই চাচ্ছি যাতে চাল ভাজাটা একটু ফুলকো ফুলকো টাইপের হয়। তো আমি অন্য আরেকটি প্যানে দুধ গরম করে দিচ্ছি। এটা 1 লিটার দুধ, লিকুইড দুধ। এটাকে এখন গরম করব। আর এদিকে চাল ভাজাটাও হয়ে গেল। চাল ভাজাটা হয়ে গেলে আমি একটি প্লেটে এরকম ছড়িয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। আর এদিকে আরেকটি প্যানে আমি চিনি গরম করছি, চিনিটাকে ক্যারামেল করছি। আমি ক্যারামেল করার সময় কখনো পানি ইউজ করছি না, আমি জাস্ট চিনিটাকে নরম করে একটা ক্যারামেলের পর্যায়ে নিয়ে এসে দুধটা ঢেলে দিলাম। আর এখানে আমি একটি ব্লেন্ডারের জারে চালটাকে গুঁড়ো করার জন্য দিলাম। তো চালটা অলরেডি হাফ গুঁড়ো হয়ে গেছে, অর্ধেক রকমের গুঁড়ো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পুরোপুরি পাউডার করা যাবে না। তো এখন একটু ঠান্ডা পানি এই গুঁড়োর মধ্যে অ্যাড করে নিলাম। আর এদিকে ওই যে ক্যারামেল দুধটা আছে সেখান থেকে কিছুটা দুধ আমি এখানে অ্যাড করে দিলাম, গরম দুধ। আর নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে প্রসেসটি দেখাচ্ছি এই প্রসেসে যদি আপনারা বানান তাহলে কখনোই দলা পাকিয়ে যাবে না। এখন দেখছেন আমি একদম ক্যারামেল দুধের মধ্যে সবগুলো মিশ্রণ ঢেলে দিলাম। এখন কিন্তু বন্ধুরা, নাড়ানাড়ি করার আগে কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম, এলাচি, দারচিনি আর লবঙ্গ, আর সাথে একটি তেজপাতা দিয়ে দিলাম। আমি সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিলাম। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, এতে করে আপনার তলানিতে লেগে যাবে না। এটা ঘন হতে হতে আমি নাড়তে থাকব। যখনই দেখবেন এটার মধ্যে এরকম ঘনত্ব ভাব চলে এসেছে, তখন আস্তে আস্তে করে ভাববেন যে এটার আঁচটা নিভু করে দিতে হবে। আর এমনইভাবে অনবরত নাড়ানাড়ি করে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। একদম শেষ ফিনিশিংয়ে চলে এসেছি। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এখন আমি একটি সার্ভিং ডিশে ঢেলে নিব। বন্ধুরা, আমি এখন এটাকে ঢেলে কিছুক্ষণের জন্য যদি পারেন ঠান্ডা হওয়ার জন্য নরমাল ফ্রিজে রাখতে পারেন,
তবে আমি ভিডিও করার জন্য আর অপেক্ষা করলাম না, আপনাদের সামনে একটু ডেকোরেশন করছি বাদাম আর কিশমিশ দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।